নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ভারতের সবচেয়ে বড় সংসদীয় সংস্থা বা সংসদীয় বডি হচ্ছে, কনস্টিটিউশনাল বডি হচ্ছে নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচন কমিশনে 3 জন নির্বাচন কমিশনার থাকেন এবং সেই নির্বাচন কমিশনারদের নিয়োগ হয় বা তাদেরকে মনোনীত করা হয়। তো কারা নির্বাচন কমিশনার মনোনীত হবেন এটা আগে ঠিক করতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। তো বিজেপি ক্ষমতায় আসার পরে সেটা পরিবর্তন করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। তারা আইন পরিবর্তন করে ঠিক করেছেন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন বা প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। তো এখন যারা নির্বাচন কমিশনার মনোনীত হচ্ছেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাহুল গান্ধী থাকেন। তো আমাদের যে এখন বর্তমান নির্বাচন কমিশনার তিনি জ্ঞানেশ কুমার, তাকে যখন মনোনীত করা হয়েছিল তখন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী এবং অমিত শাহ ছিলেন। তো রাহুল গান্ধী আপত্তি করলো, কিছু করার নেই, কারণ সেখানে 2:1 মানে দুটো ভোট যেহেতু প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পড়েছে, তো সেক্ষেত্রে সেটাই কার্যকর হবে। তো এই এখন ভারতবর্ষের নির্বাচন কমিশনার স্ট্রাকচার, মানে নির্বাচন কমিশনারদের মোটামুটি ভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ ঠিক করে। তো সেই নির্বাচন কমিশনার গত মঙ্গলবার দিন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্তকে একটি চিঠি পাঠিয়েছেন 4 জন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। তারা যে নির্বাচন যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ডব্লিউবিসি এক্সিকিউটিভ 2 জন এবং 2 জন সহকারী ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। 4 জনকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। অভিযোগটা কি, যে ভোটার তালিকায় অসাধু উপায়ে বহু ভুয়ো নাম নথিভুক্ত হওয়ার নেপথ্যে সংশ্লিষ্টরা দায়ী এবং তাদের কর্তব্যে গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এইটা ভারতের নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে। তো এই চিঠি পাওয়ার পরে যথারীতি রিয়াক্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পরিষ্কার বলেছেন যে যখন নির্বাচন ঘোষণা হয় তারপর থেকে সরকারি কর্মীরা নির্বাচন কমিশনের আওতায় আসে, সরকারি কর্মচারী বা পুলিশ যারা আছে পুলিশ প্রশাসনে, তারা তখন নির্বাচন কমিশন কোন রকম ব্যবস্থা নিতে পারে, কিন্তু বছরভর বা যে কোনো সময় নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিতে পারে না। এবং তিনি পরিষ্কার বলেছেন যে এটা হবে না, কারণ আমরা এটা করতে দেব না। এটা বলে সংবিধানের বাইরে গিয়ে তারা এসব কাজ করছেন, কোন আইনে তারা করছেন এই প্রশ্ন তুলেছেন। এবং বুধবার দিন ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি এটা কার্যকর করবেন না এবং সরকারি আধিকারিকদের পাশে তিনি আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ঝাড়গ্রামের সবাই আমি আপনাদের একটু শুনিয়ে দেবো। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। আপনারা শুনলেন এবং বুঝতেই পাচ্ছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিং থেকে আরো অনেক কথা বলেছিলেন। তিনি বলেছেন যে কমিশনকে নিশানা করে তিনি বলেছেন যে হরিদাস বিজেপির বন্ডেড লেবার এবং অমিত শাহের দালালি করছে, উনি যা বলবেন তা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে গ্রেপ্তার করে তো করুক, তো তোমার বাবার জন্মের সার্টিফিকেট তুমি দেখাতে পারবে, মানে ভোটার তালিকায় এসআইআর যে আসছে বা আসবে সেটা নিয়ে বলেছেন। এবং এও বলেছেন মুখ্যমন্ত্রী যে আমি ইলেকশন কমিশনের চেয়ারকে সম্মান জানিয়ে বলি, ব্যক্তি হিসাবে তিনি অমিত শাহের পুতুল, যেদিকে নাচবেন সেদিকে নাচাবেন সেদিকেই নাচবেন এবং তার এত বড় ক্ষমতা বাংলাকে চোখ রাঙানো আমি যখন ধরবো তখন রাজনৈতিকভাবে শেষ করে ছাড়বো। আসলে অমিত শাহকে আক্রমণ করার মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য যে এই জ্ঞানেশ কুমার অমিত শাহ দপ্তরের সচিব ছিলেন এবং সকলেই মনে করেন যে হয়তো সেই কারণেই জ্ঞানেশ কুমারের নামটা এসেছিল এবং তাকে মনোনীত করা হয়েছে এবং অমিত শাহের চয়েসকে মোদী সেটাকে মান্যতা দিয়েছেন। তো যেহেতু জ্ঞানেশ কুমার অমিত শাহের সঙ্গে কাজ করেছেন, তার সচিব ছিলেন, সেই কারণেই মমতা অমিত শাহকে কি বলে টার্গেট করেছেন।
দিয়েছেন। তো মমতা এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করা এবং অমিত শাহ হচ্ছে বন্ডেড লেভেল হিসাবে নির্বাচন কমিশন কাজ করছেন বা কমিশনার কাজ করছেন, এইসব আক্রমণ করার পরে স্বভাবতই শুভেন্দু অধিকারী একটু সম্ভবত আঁতে লেগেছে। কারণ আপনারা জানেন যে বিজেপিতে চর্চিত বা কথিত আছে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে অমিত শাহকে গুরু মানেন। তো গুরুকে ঝটকা দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার বলে দিয়েছে যে ইলেকশন কমিশন যেসব যাই করুক না কেন হচ্ছে আমরা এখানে কার্যকর করব না। ভোটের সময় যখন ইলেকশন কমিশনের আওতায় সরকারি কর্মীরা থাকে তখন ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, কিন্তু অন্য সময় ইলেকশন কমিশন এইভাবে আইনের বাইরে গিয়ে এইভাবে করতে পারে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিলকুল জানেন, তাকেও পরামর্শ দেওয়ার জন্য অনেক যে আইএস বা আইনজ্ঞরা রয়েছেন। কারণ এটা নিয়ে যদি মামলা মোকদ্দমা হয় তাহলে কমিশনকে পিছিয়ে যেতে বাধ্য হবে। সুপ্রিম কোর্টে মামলা হয় বা যে কোনো জায়গায় মামলা হয় যে কেন পশ্চিমবাংলা সরকার কার্যকর করেনি, এটাতে কমিশন কিছু করতে পারবে না, কমিশনের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে বলে অনেক আইনজ্ঞদের মত। তো মমতা জানেন, সেই জন্যই হয়তো বলেছে। শুভেন্দু তো জানেন যে কমিশন এরকম ইলেকশন ডিক্লেয়ার না হলে তার আগে সরকারি কর্মীদের উপর, একটা রাজ্য সরকারি কর্মীদের উপর নিয়ন্ত্রণ রাজ্য সরকারের থাকে, তো সেখানে কমিশন কিছু করতে পারবে না। একটা মামলা মোকদ্দমা হয়েছে, কমিশন পিছিয়ে যেতে বাধ্য, এবং রাজ্য সরকার যদি কার্যকর না করে কমিশনের কিচ্ছু করার নেই। এটা শুভেন্দু অধিকারী বিলকুল জানেন, তারও কিছু যোগাযোগ আছে বা আইনজ্ঞদের সঙ্গে যোগাযোগ আছে। যাই হোক, এখন গুরুকে মমতা ঝটকা দিয়ে দিয়েছেন, শিষ্য তো চেলা তো আর চুপ করে থাকতে পারেন না। শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দিন একটি টুইট করেছেন, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস অফিসারদের উদ্দেশ্যে তিনি তার টুইটটা, এবং তিনি তাদের বোঝাতে চেয়েছেন যে তিনি তাদের পাশে আছেন, এবং সেখানে লিখেছেন যে মমতার কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডব্লিউবিসিএস আধিকারিকরা। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের রক্ষার জন্য নয়, বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতেই এই পদক্ষেপ। এবং যে একই সঙ্গে আরো শুভেন্দু লিখেছেন যে যেটা টুইটে করেছেন যে আধিকারিকদের উদ্দেশ্যে তার বার্তা যে আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার এটাই সঠিক সময়। সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এখন সময় এসছে আইন অধিকার প্রয়োগ করার। মমতা তার মন্ত্রিসভার বিধায়ক দলীয় কর্মীদের আত্মবলিদান দিয়েছেন, কিন্তু নিজেরও তার ভাইপোকে বাঁচাতে চাইছেন, অন্য কারোর জন্য তার উদ্বেগ নেই। একই সঙ্গে শুভেন্দু একটা মজার কথা লিখেছেন, ভয় বা পক্ষপাত ভুলে নিজেদের দায়িত্ব পালন করুন, মা কালী আপনাদের মমতার চক্রব্যূহ থেকে রক্ষা করবেন। মানে শেষে ডব্লিউবিসিএস আধিকারিকদের হচ্ছে মা কালীর ভরসা দিয়েছেন যে আপনারা স্বাধীনভাবে কাজ করুন, সংবিধান রক্ষায় কাজ করুন, এবং মা কালী হচ্ছে আপনাদের বাঁচাবে মুখ্যমন্ত্রীর হাত থেকে। তো অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী কি বুঝতে পারছেন যে সরকারি আধিকারিকরা এখনো হচ্ছে সেই হাওয়া মোড়ক বলে না, অনেক দেখবেন নির্বাচনী বিশেষজ্ঞরা আছে, তারা বলেন যে সরকারি কর্মচারী এবং পুলিশ হচ্ছে সবচেয়ে বড় হাওয়া মোড়ক। তারা বুঝতে পারে যে এটা আমার কোনো বক্তব্য নয়, বিভিন্ন সময় আপনারাও শুনে থাকবেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ, অনেক রাজনৈতিক বিশ্লেষক, বিশেষ করে ভোট নিয়ে যারা বেশি আলোচনা করেন, ভোট নিয়ে যারা কাটাছেড়া করেন, কোনো রাজ্যে যখন ভোট আসে তখন কি হতে পারে না হতে পারে, তখন তারা বলে থাকেন, আমরা বহুবার শুনেছি যে এই সরকারি কর্মচারী যে এবং হচ্ছে পুলিশ, এরা হচ্ছে সবচেয়ে বড় হাওয়া মোড়ক। কোন একটা সরকার চলে যাবে কিনা, তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে কিনা, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা, মানুষ হচ্ছে তাদেরকে এবার ডিসকার্ড করে যে অন্য সরকার আনবে কিনা, এই হাওয়াটা হচ্ছে তারা প্রথম বুঝতে পারে সরকারি আধিকারিক এবং পুলিশরা, এবং তখনই তারা হচ্ছে আস্তে আস্তে নিরপেক্ষ হতে শুরু করে। এবং যে শাসক দল যদি তাদেরকে প্রভাবিত করার চেষ্টাও করে, তারা কখনো প্রভাবিত হন না। তারা বলে যে তারা সংবিধান দেখান, তারা নির্বাচন কমিশন দেখান, তারা অনেক কিছু দেখান, এবং পরিষ্কার বলেন যে না আদালতে চলে যাবে, মুখ চলে যাবে, এই বলে হচ্ছে শাসক দলকে বোঝান যে না আমরা নিরপেক্ষভাবে, তারা নিরপেক্ষভাবে কাজ করা শুরু করেন। কারণ হাওয়াটা বুঝতে পারেন, কারণ যে মানুষের সঙ্গে তো এদের কাজ, পুলিশ বলুন, পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসন অনেকে রেগুলার কমন পিপলের সঙ্গে তারা ডিল করে, কমন পিপল কি বলছে না বলছে সেগুলো তারা বোঝার চেষ্টা করেন, এবং তার থেকে তারা বুঝতে পারেন যে এই সরকারটা হচ্ছে চলে যাবে কিনা বা জনপ্রিয়তা তার চলে গেছে কিনা, এটা তারা বুঝতে পারে। বিরোধী দল কি বলছে না বলছে তারা ওইসব নিয়ে মাথা ঘামান না, তারা জানেন যে বিরোধী দল হচ্ছে অনেক কথা বলেন, অনেক কিছু বলেন, কিন্তু আলটিমেটলি হচ্ছে মানুষ যেটা মনে করে তারা এটা হাওয়াটা বুঝতে পারেন। কারণ একদিন দেখবেন সরকারি আধিকারিক নিচু তলার ক্লার্ক, তিনি রেগুলার হয়তো প্রচুর মানুষের সঙ্গে তিনি ডিল করেন। পুলিশের লোকরা দেখবেন তাদের পাড়ায় পাড়ায় তাদের সোর্স রয়েছে,
তারা তাদের মারফত জানতে পারেন। সেই সোর্সরা বিভিন্ন জায়গায়, চায়ের দোকান, পানের দোকান, সেলুনে, অমুক জায়গা তমুক জায়গায়, এমনকি পুলিশ অনেক ক্রিমিনালস যারা মদের থেকে বসে কে কি বলছে না বলছে আলোচনা পুলিশের কাছে। থানায় অফিসাররা থানায় থাকেন, কিন্তু তাদের চোখ কান হচ্ছে কিন্তু সব এলাকাতে, তার থানা এলাকাতে বিস্তৃত রয়েছে, কারণ তারা পুলিশের সোর্স হিসাবে কাজ করেন, তারা টাকা পান। রিক্সা চালক আছেন, অনেক রকম সোর্স আছেন, তারা পুলিশকে কিন্তু ফিডব্যাক দিতে থাকে ভোট আসার আগে 6 মাস 8 মাস 1 বছর আগে থেকে, বা আরো যখন ভোট এগিয়ে আসে, যে মানুষ কি বলছে। তারা বুঝতে পারেন না যে আমরা যাদের সামনে কথাবার্তা বলছি তারা হয়তো পুলিশের লোক। অনেক সরকারি আধিকারিকরা আছেন যারা রেগুলার পাবলিক ডিলিংস করে, তারা পাবলিকের মনোভাব বুঝতে পারে। তো তারা বোঝেন যে সরকারটা জনপ্রিয়তা হারাচ্ছে এবং এ চলে যাবে, মানুষ কিন্তু সরকার বিরোধিতা করছে, এবং তারা খোলাখুলি সেগুলো তো করে ফেলেন, বুঝতে পারেন না। তো এই হাওয়া মোরগরা এখনো পর্যন্ত নড়চড় কিছু করছেন না, তারা সরকারের পক্ষে আছেন। এটা তো শুভেন্দু বিলকুল জানিয়েছেন, তাই শুভেন্দু একটা আহ্বান জানিয়েছেন। অনেকে আবার তো বলছেন যে মা কালীর ভরসা টরসা দিচ্ছেন, কারণ অনেক সরকারি কর্মচারী তারা যদি এখন হঠাৎ করে যে শুভেন্দুর কথায় অনুপ্রাণিত হয়ে কিছু করে বসেন, তাদের যদি কোনো ক্ষতি হয়, সেটা তো মা কালীর ভরসা টরসা দিয়েছেন। কিন্তু হাওয়া মোরগরা যে এখনো তারা বোঝাতে পারেননি বা বোঝাচ্ছেন না যে তারা নিরপেক্ষ হচ্ছেন। তাদের যখন নিরপেক্ষ হয় তখন শুভেন্দু অধিকারীদের বলতে হয় না। এটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে যখন সরকারি কর্মচারীরা হাওয়া খারাপ বোঝে যে সরকার আর থাকবে না, চলে যাবে, তারা নিরপেক্ষ হন এবং হচ্ছে নিজেদের থেকেই হন, তারা বিরোধী দলের কথায় তারা হন না। তারা নিজেদের মতো তখন বিচার করেন, তারা বুঝতে পারেন যে এবার আমাকে গুছিয়ে নিতে হবে, কারণ এরা চলে যাবে, অন্য কেউ আসবে, আমি তাই ভাবা এসবের মধ্যে যাব না, আমি নিরপেক্ষ হয়ে যাই। তো শুভেন্দু অধিকারীর কাছে আমার বক্তব্য যে ওইভাবে ডব্লিউবিসিএস অফিসারদের অভয় দেওয়া, মা কালীর ভরসা দেওয়ার কোনো দরকার নেই। তারা হাওয়া খারাপ বুঝলে এমনিতেই তারা নিরপেক্ষ হয়ে যাবেন, সংবিধান মতো কাজ করবেন, সবকিছু তারা ঠিকঠাক করবেন, এবং শাসক দল যদি চোখ রাঙানির চেষ্টা করে তারা কিন্তু সেটা কিভাবে ম্যানেজ করতে হয় তারা জানেন। তার জন্য শুভেন্দু অধিকারীর পরামর্শ তাদের দরকার নেই। এমন জানি না আগামী দিনে কি সিচুয়েশন হবে, তবে এখনো পর্যন্ত যে সরকারি স্ট্রাকচার বা যে ইনফ্রাস্ট্রাকচার সরকারি কর্মচারী এবং পুলিশ, তাদের মধ্যে তেমন কিছু আমরা দেখছি না বা নজর করছি না, কারণ তারা হঠাৎ করে নিরপেক্ষ হয়ে যাওয়াটা আমরা এখনো দেখছি না। জানি না আগামী দিনে কি হবে না হবে। তবে এটাও বলে দিই যে শুভেন্দু অধিকারীর জন্য তাদের অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই হাওয়া বুঝে তারা হচ্ছে নিরপেক্ষ হয়ে যাবে, নিরপেক্ষভাবেই কাজ করবে, সেটা ভোটার লিস্টের ক্ষেত্রে হোক, ভোট পরিচালনার ক্ষেত্রে হোক, যাবতীয় ক্ষেত্রে হোক। তো যাই হোক, আগামী দিন পড়ে আছে, দেখা যাক আগামী দিনে তারা কি ভূমিকা নেন বা তাদের কি ভূমিকা থাকে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।